আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানের ৭৩ দলের মধ্যে জান্নাতি একটি দল, যেটি হচ্ছে আহলুল সুন্নাহ ওয়াল জামা। এ দলের আকীদা, পরিচয়, কর্মপদ্ধতি, বিশ্বাস, উৎপত্তি তুলে ধরব আজকে আপনাদের সামনে। প্রিয় বন্ধুরা, মুসলমানের মধ্যে ৭৩টি দল রয়েছে। এর মধ্যে একমাত্র দল আহলুস সুন্নাহ ওয়াল জামা তথা সুন্নি জামাত, এবং বাকি ৭২টি দল জাহান্নামী। আমরা ৭২টি দলের প্রত্যেকটিরই আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড, উৎপত্তি এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করেছি। অবশ্যই ঈমান ও আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে এই ভিডিওগুলো জানা অত্যন্তই জরুরি। কেননা আপনি কোন আকীদার উপর নির্ভরশীল হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী করছেন, তা অবশ্যই আপনাকে জানতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের মানুষ যেভাবে ইসলাম পেয়েছি একমাত্র অলি আউলিয়াদের কাছে। আর অলি আউলিয়ারা হলো তাবিন, সাহাবায়ে একরাম, তাবিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রকৃত অনুসারী। তাই আজকে আমরা যে প্রকৃত পথ আহলুল সুন্নাহ ওয়াল জামা, এটা নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। এটাই হলো সেই একমাত্র হক নাজিয়া দল, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এক দল ছাড়া সবাই জাহান্নামী হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই এক দল কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার ও আমার সাহাবীদের পথ অনুসরণ করবে। সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 2641, হাদিসের মান সহি। আজকের প্রতিবেদন আহলুস সুন্নাহ ওয়াল জামা হক ও একমাত্র মুক্তিপ্রাপ্ত দল। প্রিয় বন্ধুরা, আপনি যে দলের আকীদা ও বিশ্বাস, কর্মকাণ্ড অনুসরণ করছেন, দাবি করছেন, আসলেই কি আপনি আহলুল সুন্নাহ ওয়াল জামাত? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্যারায় থাকছে পরিচয় ও অর্থ। আহলে সুন্নাহ ওয়াল জামা এর অর্থ কি? এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসারী ও ঐক্যবদ্ধ জামাতের অন্তর্ভুক্ত লোকজন। এ দলের মূলনীতি হচ্ছে কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা এবং সাহাবা, তাবিন, তাবিনের পথ অনুসরণ করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আশআরি, ইমাম মাতুরিদি, আব্দুল কাদির জিলানি, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল-ফেসানি, পৃথিবীর যত অলি আউলিয়াগণ আছেন, তাদের অনুসরণ করাই হচ্ছে আহলুল সুন্নাহ ওয়াল জামা এর পথ অনুসরণ করা। দ্বিতীয় প্যারা, উৎপত্তি ও ইতিহাস। এই দলের সূচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে, খুলাফায়ে রাশিদিন এবং পরবর্তী যুগের ইমামগণ সকলেই এই পথকে রক্ষা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, যে কেউ ইসলামের প্রথম প্রজন্মের পথ ত্যাগ করে নতুন কিছু উদ্ভাবন করবে, সে পথভ্রষ্ট। আল ইতিসাম, ইমাম শাতিবি। তৃতীয় প্যারা, আকীদার ভিত্তি। তাদের আকীদা কুরআন ও সহিহ হাদিসের উপর প্রতিষ্ঠিত। তারা বিশ্বাস করে আল্লাহ এক ও দ্বিতীয়,
সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল, সূরা আজহাব 40 নম্বর আয়াত। কিয়ামত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, তাকদীর সবই হক। সাহাবাদের প্রতি ভালোবাসা ও সম্মান ঈমানের অংশ। চতুর্থ প্যারা, ইবাদত ও আমল। আহলে সুন্নাহ ওয়াল জামা ইবাদতে মধ্যপন্থা অবলম্বন করে। তারা শরীয়তের বিধান মেনে চলে। সালাত, রোজা, জাকাত, হজ ও তাওহীদে দৃঢ়। তারা বেদাত ও অতিরঞ্জন থেকে দূরে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের কাজে এমন কিছু যুক্ত করলো যা এতে নেই, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। পঞ্চম প্যারা, রাজনৈতিক নিরপেক্ষতা। এই দল ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায় না, কারণ ইসলাম রাজনীতির উপরে নয়, বরং ন্যায় ও আমানতের নীতি শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইসলামকে ক্ষমতার জন্য ব্যবহার করেননি, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, সুলতান যদি অমুসলিমও হয় তবুও বিদ্রোহ নয়, বরং দোয়া ও পরামর্শ। এই নীতি আজও আহলে সুন্নাহর মূলনীতি তথা আকীদা। ষষ্ঠ প্যারা, অন্যান্য ফিরকার সাথে পার্থক্য। খারিজি, শিয়া, মুতাজিলা প্রকৃতি দল নিজেদের মতকে শরীয়তের উপর রেখেছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামা বলে আমাদের মত নয়, বরং কুরআন সহিহ হাদিসেই সর্বশেষ বিচারক। তারা যুক্তি ও দর্শনের উপর নয়, নাস, আল্লাহর বাণী ও নবীর কথা, এর উপর দাঁড়ায়। সপ্তম প্যারা, আহলে সুন্নাহর ইমামদের অবদান। ইমাম আশআরী ও ইমাম মাতুরিদি আকীদার স্তম্ভ স্থাপন করেন। তারা তাওহীদ, তাকদীর, নবুয়তের বিষয়ে যুক্তিগত ব্যাখ্যা দেন। ইমাম গাজ্জালী, ইবনে তাইমিয়া, ইবনে কাসির, ইমাম নববী সকলে এ ধারার দার্শনিক ও ফিকহি রক্ষক ছিলেন। কিন্তু এখানে ইবনে তাইমিয়া তিনি মুজাসসিমা আকীদায় বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ আরশে সমাসীন আছেন। অষ্টম প্যারা, সত্য সুফিদের অবস্থান। আহলে সুন্নাহ ওয়াল জামা কখনো সত্যিকারের সুফিদের বিরোধিতা করেনি, বরং যারা শরীয়ত মানে, তাওহীদের অবিচল এবং নবীর আদর্শ আত্মশুদ্ধি করে তাদের সম্মান করে। যেমন হযরত জুনায়েদ বাগদাদী, আব্দুল কাদের জিলানী। জুনায়েদ বাগদাদী বলেছেন, আমাদের তাসাউফ হলো কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলা। নবম প্যারা, ইসলামিক ঐতিহাসিকদের মত। ইবনে খালদুন, ইবনে শাতিবি, ইবনে আসাকির, ইবনে কাসির প্রমুখ ঐতিহাসিক একমত যে আহলে সুন্নাহ ওয়াল জামা হলো সেই দল যারা কখনো শরীয়ত বিকৃত করেনি, যারা শরীয়তের ভারসাম্য, নৈতিকতা ও একতার প্রতীক। দশম প্যারা, উপসংহার। আহলে সুন্নাহ ওয়াল জামা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যিকারের উত্তরসূরি দল। তারা চরমপন্থা, রাজনীতিকরণ ও বিদআত থেকে মুক্ত। তারা আল্লাহর পথে আহ্বান করে, জ্ঞান, ন্যায়, দয়া দ্বারা তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো, প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দ্বারা। সূরা নাহল 125 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামা এর সত্যিকারের আকীদায় থাকার তৌফিক দান করুন এবং বাকি 72 আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সকলের ঈমানকে রক্ষা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।